শেখ হাসিনার যে প্রেস কনফারেন্সটা বা প্রেস মিট যেটাই বলেন, সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাব সাউথ এশিয়া দিল্লিতে যে ইয়েটা আছে ব্রাঞ্চ, সেটার সেখানে তিনি প্রেস কনফারেন্সে কথা বলেছেন এবং এটা লাইভ ছিল, অডিও লাইভ ছিল, অডিও লাইভ, বিকজ এটা কিন্তু কনফার্ম অডিও লাইভ, এই জন্য এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কোনো সুযোগ নাই, বিকজ তিনি স্পন্টেনিয়াস বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, স্পন্টেনিয়াস, মানে একেবারে এমনও মনে হয়েছে যে তিনি উত্তর দেবেন না, কিন্তু তিনি আবার ব্যাক করে এসে বলছেন যে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমি সবাইকে শুনতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি অনেকে হাত নাড়তেছেন, আমি উত্তর দেব। কোন কোন সময় মনে হচ্ছিল যে সজীব অজয় তার ছেলে উত্তর দিবেন, কিন্তু সজীব জয় যখন বলছিল আমার মা এখনো আসেন নাই, তো আমাকেই মনে হয় উত্তর দিতে হচ্ছে, তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা লাইভে এসে তিনি উত্তর দিয়েছেন। সো ইট ওয়াজ ভেরি মাচ, ইট ইজ কনফার্ম, ইট ওয়াজ এ লাইভ অ্যাপিয়ারেন্স, নট ভিজুয়ালি বাট অডিওতে তিনি লাইভ অ্যাপিয়ারেন্সে ছিল। এটা নিয়ে কোনো সন্দেহ আর মানে এই যে অনেকে অনেক কথা বলেন, এগুলো একদম আপনারা উড়িয়ে দিতে পারেন। নো ওয়ে, নো ওয়ে, ইট ওয়াজ রিয়েল লাইভ, একেবারে লাইভ। আমি টোটালটা লাইভে দেখেছি। যাই হোক, যেটি আমি দেখেছি, আমি যে এবার আমরা মনে হয় যে উপস্থিতিটা ছিল হিউজ জার্নালিস্ট ওখানে উপস্থিত ছিল, তিল ধরনের ঠাই নেই, যেরকম কথাটা বলেন, এরকম কোনো জায়গা ফাঁকা ছিল না, কোনো জায়গা ফাঁকা ছিল না। একেবারে ইন্টারন্যাশনাল ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে মানে সবগুলো ইন্টারন্যাশনাল এজেন্সি ওখানে ছিল, ইন্টারন্যাশনাল নিউজ পেপার গুলো ছিল, প্রত্যেকে ওখানে তাকে অনেকে মানে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে একসাথে কোশ্চেন করেছেন, বেশ কয়েকজন মিলে। তখন দেখা গেছে অনেক ইন্টারন্যাশনাল হয়েছে। আর বাংলাদেশের বলে রাখা ভালো, আমাদের একজন বাংলাদেশের জার্নালিস্ট ওখানে ছিলেন। দিস ইজ রিয়েলি, আই এম প্রাউড অফ হার, সুলতানা রহমান, নিউ ইয়র্কে থাকেন, বাংলা নিউজ নেটওয়ার্কের উনি কর্ণধার, তিনি ওখানে ছিলেন। আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে সুলতানা রহমান ওখানে একজন বাংলাদেশের একজন সাংবাদিক ওখানে রিপ্রেজেন্ট করেছে। আর বেশিরভাগই হলো দিল্লিতে অবস্থানরত। এখন আসি, আমার মনে হয় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে আমি যদি শুধু, তবে এই সার্বিক বর্ণনাও যদি দিতে যাই তাতেও আপনাদের অনেক ভালো লাগবে, যেটি ওয়াজ রিয়েলি একটা লাইভলি প্রেস কনফারেন্স, যে প্রেস কনফারেন্সে শেখ হাসিনা প্রথম তার বক্তব্য রেখেছেন, পরবর্তীতে অনেক উত্তর দিয়েছেন, লট অফ মানে অনেকগুলো প্রশ্ন নিয়েছেন, আমি বলি উত্তর দিয়েছেন নাকি স্পন্টেনিয়াস উত্তর দিয়েছেন। তার ছেলে সজীব অজয় সেখানে উত্তর দিয়েছেন, এবং সেখানে লাইভে আমাদের সাকিব আল হাসানকে দেখা গেছে, আমিনুর রহমান পলাশকে দেখা গেছে, এরকম ছিলেন। তবে বেশ ইয়ে ছিল, এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি ওখানে ছিলেন, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রে ওনারা ছিলেন, সবাই ছিল, এবং ইট ওয়াজ মানে রিয়েলি দে কন্ডাক্টেড এ রিয়েলি গুড প্রেস কনফারেন্স, আই টেল ইউ, দে কন্ডাক্টেড এ রিয়েলি গুড ওয়ান। তো আসি, আমরা এখন চলে যাই, আমি একবারে শেষ করে আমি আপনাদের এই এতে যোগ দেওয়ার চেষ্টা করতেছি। দেখি, আমি নিজেও মানে এই প্রেস কনফারেন্সটা দেখে এক্সাইটেড হয়েছি। আমি যদি ওখানে থাকতে পারতাম, আই উড বিন মোস্ট লাকি পারসন, মানে আমার বাংলাদেশ থেকে আমার ভালো লাগতো। তো সবচেয়ে ভালো লাগছে আমাদের সুলতানা রহমান ওখানে ছিল, সে প্রশ্ন করেছে, তার প্রশ্নের উত্তর শেখ হাসিনা সরাসরি দিয়েছেন। ইট ওয়াজ রিয়েলি নাইস। এখন আসেন আমরা আজকে যেহেতু তাৎক্ষণিক, আমি একেবারে তাৎক্ষণিক করছি, এই জন্য আমার ডিটেইল হয়তো আরেক সময় যদি সুযোগ পাই করবো, বা অন্যান্য প্রোগ্রামে যেখানে জয়েন করবো সেখানে আরো ডিটেইল করার চেষ্টা করবো। তবে আমি অবশ্যই আপনাদেরকে টোটাল শেখ হাসিনার বক্তব্য এবং তার সর্বশেষ অবস্থান, সর্বশেষ তার নীতিগত অবস্থান, তার সর্বশেষ চিন্তা, সবকিছু আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো, আশা করি মোটামুটি আমি করতে পারি। একটা ছিল, যদি শেখ হাসিনার মুড বলেন, মুড নিয়ে আমরা একটু যদি কথা বলি, আমি কেন মুডটার কথা বলছি, এই তার অ্যাপিয়ারেন্সের কেন, এটা নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ করা আছে, সেই সন্দেহটা দূর করার জন্য আমি এই কথাটা বলি। তিনি শুরুতেই বলেছেন যে আজকের দিনটা তার ভাই, ইমিডিয়েট তার 2 বছরের ছোট ভাই শেখ কামালের জন্মদিন, তিনি এটা বলেছেন। এবং সে সময় ইমোশনালি তার গলা আটকে আসছিল, এবং বোঝা যাচ্ছিল যে তিনি খুব ইমোশনালি মানে চকড হয়ে আছেন, মানে একদম গলা আটকে যাচ্ছিল, মানে কান্নায় ভারী হয়ে আসছিল। তো এটা আমি কেন এটা বলতেছি, আমি বলছি যে ইট ওয়াজ এ রিয়েল লাইভ। এটা যেন কোনোদিন আর কোনো আমরা প্রশ্ন না করি যে শেখ হাসিনার লাইভ কেন লাইভে আমরা এখন পর্যন্ত, কিন্তু এটা ওয়াজ রিয়েল লাইভ সারা দুনিয়ার কাছে। তিনি ইমোশনাল, তার ভাইয়ের জন্মদিন ছিল, সে ছোট ভাই, তার 2 বছরের ছোট ভাই, এবং সে ভাই সম্পর্কে বর্ণনা করেছেন, প্রাউড ফিল করেন যে ভাইকে উনি হারিয়েছেন, প্রাউড ফিল করেন। এবং আবার যখন তার ভাইয়ের
হত্যার কথা বলছে তখন উনি দুইবারই ইমোশনালি খুব গলা ভারী হয়ে গেছিল তার। তো সেই ক্ষেত্রে এটা প্রথমেই উনি বাট আফটারওয়ার্ডস এরপরেই সেটা পুরোটা হচ্ছে স্পিরিটেড, একেবারে স্পিরিটেড একটা কথা। এবং আমার কাছে মনে হয়েছে যে তিনি মোটামুটি ওয়েল প্রিপেয়ার্ড একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওয়েল প্রিপেয়ার্ড একটা অ্যাপিল করেছেন। টোটাল যদি আপনি প্রেস কনফারেন্সের রেকর্ড, শেখ হাসিনা আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটা দুর্দান্ত আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশকে সেভ করুন। বাংলাদেশে সেভ করার যে চেষ্টা উনি করছেন সেটা যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে, এটা ছিল তার। আমি যদি একটু পয়েন্ট টু পয়েন্টে বলবো, কিন্তু টোটাল যেটা উনি বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, বাংলাদেশ কি জন্য গুরুত্বপূর্ণ এটাও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে ধাবিত হচ্ছে এটাও তিনি বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখার জন্য। বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা, বাংলাদেশের বর্তমান সাধারণ মানুষের কষ্টের জীবন যাপনের কথা উনি বলেছেন। উনি সাংঘাতিকভাবে এই মানে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বাংলাদেশের দারিদ্র অবস্থা 18% থেকে এত % হয়েছে, বিভিন্ন ব্যবসা পরিস্থিতি, শ্রমিকের কর্মসংস্থান পরিস্থিতি, সবকিছু উনি বর্ণনা করেছেন। সবকিছু উনি বর্ণনা করে ইন্টারন্যাশনাল এই টোটাল প্রেস কনফারেন্সটার একটাই মটো আমার কাছে মনে হয়েছে যে ওনার ইয়েটা ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আজকে বাংলাদেশকে কি অবস্থা কি চলতেছে সেটা তাদেরকে তার মুখ থেকে জানানো হতো। ইন্টারন্যাশনাল কমিউনিটি তো খেয়াল রাখছেই, কিন্তু তার মুখ থেকে তিনি কিভাবে ফিল করছেন, তিনি কিভাবে এটাকে দেখেন, এটা উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। সো আমার কাছে নাম্বার 1 পয়েন্ট অফ দিস প্রেস কনফারেন্স ওয়াজ ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করা বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে, গত 2 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর কি নির্যাতন চলছে, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তার নিজের মুখে অ্যাপিল করা। এটা ছিল 1 নম্বর। আমার কাছে মনে হচ্ছে টোটাল প্রেস কনফারেন্সের 1 নম্বর উদ্দেশ্যই ছিল আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতির দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। 2 নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সেটা হলো শি রিকনফার্মড যে উনি ডিসেম্বরে আসছেন এবং এইভাবে বলেছেন। উনি বলেছেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সে বিজয়ের মাসে আমি ফিরে আসবো। ডিসেম্বর মানে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল উনি কবে আসছেন, কবে যাচ্ছেন, কি করছেন, এগুলো বলতে, তখন কিন্তু উনি 2 নম্বর পয়েন্ট উনি বলেছেন যে ডিসেম্বর মাসে উনি আসবেন। মানে এই যে মাঝখানে যে কথাবার্তাগুলো আছে যে সেপ্টেম্বরে আসতে পারেন, কালকে আসতে পারেন, পরশু আসতে পারেন, আদৌ আসবেন না, এই কথাটার মধ্যে কিন্তু এখন আর নাই। উনি স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর মাসে উনি ফিরবেন। এটা হলো 2nd পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি যেটা বলছেন, যেটা সবচেয়ে অ্যাপিলিং যে কথাটা উনি বলছেন যে তিনি তার দল এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন এবং বাংলাদেশের মানুষের এই জন্য তিনি কাজ করেন এবং সেই জন্য বাংলাদেশের মানুষের কাছে উনি ফিরে যেতে চান। সেখানে উনি একটা চমৎকার একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা আপনাদেরকে আমি বলি। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আহ্বান জানাচ্ছে, সেভ বাংলাদেশ, প্লিজ সেভ বাংলাদেশ, প্লাস আই উইল রিটার্ন টু দ্য পিপল, I believe in them, I love them, I'll return to them. This is আমার কাছে মনে হচ্ছে যে একেবারে একটা কবিতার ভাষার মতো মনে হচ্ছে, যে ইংরেজিতে উনি বলছেন যে I will to save Bangladesh, I will return to the people, I believe in them, I love them and I will return to them. এত চমৎকার ভাবে উনি এই ফ্রেজটা বলেছেন যে মানুষকে উনি ভালোবাসেন, মানুষকে উনি বিশ্বাস করেন এবং তিনি মানুষের কাছে ফেরত যাবেন, বাংলাদেশের মানুষের কাছে ফেরত যাবেন বাংলাদেশকে রক্ষা করার জন্য।